নমস্কার। বর্তমান যুগে আপনি ফলো করে দেখবেন পজিশনের কিন্তু হেভি দাম। পজিশন ছাড়া আপনাকে কেউ গুরুত্ব দেবে না। আপনার যদি পজিশন থাকে আপনাকে সবাই ভালোবাসবে। আপনার এক কথায় দাম বেশি। আপনার পজিশন, আপনার দাম। সমাজের ক্ষেত্রে দেখুন, একটা যেমন চাঁদনি চকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, নিউ মার্কেটের মধ্যে সেই সমস্ত জিনিস পাওয়া যায় না। আর বড় বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায়, আমি কী বোঝাতে চাইছি, সেই সব জিনিস বড় বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু আবার নিউ মার্কেটের মধ্যে কিংবা চাঁদনি চকে পাবেন না। এক একটা মার্কেট ভাগ করা আছে। তো একটা সংসারের, একটা পরিবারেরও পজিশন পাওয়া সন্তান থাকে, সে একটু বেশি ভালোবাসা পায়। তা আপনাকে সেই পজিশন দখল করতে হবে। আপনাকে দখল করতে হবে, সেই ভালোবাসা, সেই আয়ত্ত নিতে হবে। আপনি যদি পজিশন না জোগাড় করতে পারেন, সংগ্রহ করতে পারেন, সংকল্প করতে পারেন, স্থির করতে পারেন, তাহলে আপনি সেই পজিশনে পৌঁছাবেন না, আপনার দাম বাড়বে না। আপনি তাকিয়ে দেখুন, সোনাপট্টি, সেখানে সোনাই বিক্রি হচ্ছে। সেই সোনাপট্টির বাইরে এসে অনেক দোকানই আছে, কিন্তু সেখানে কিন্তু কাস্টমার কম। সোনাপট্টিতে একটা দোকানে না হলে একটা দোকান, মানে ভিড় বেশি। এমনিতেই সোনার দোকানে কাস্টমার বোঝা যায় না, কে কখন ঢোকে, কে কখন বেরায়। চেয়ারপট্টি, ঠাকুরপট্টি, এখানে ঠাকুর বানানো হয়। কলেজ স্ট্রিটের বইয়ে পট্টি, কলেজ স্ট্রিটের এই সমস্ত পজিশনগুলোর অনেক দাম। আপনি কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান নিতে যান, সোনার মার্কেটে একটা দোকান কিনতে যান, সেই দোকানটা যদি 1 কোটি টাকা দাম হয়, অন্য পজিশনে সেই সোনার দোকানই দেবেন, তার দাম দেখা যাবে 50 লাখে হয়ে গেছে। তা স্থান হিসাবে যে পজিশন, সেই পজিশনের দাম অনেক বেশি। যেমন এই যে আমি কলেজ স্ট্রিটে দেখেছি, হাওড়ার ফুলের পট্টি দেখেছি। ওই ফুলপট্টিতে সব রকম মালা, সব রকম ফুল পাবে, কিন্তু এই অত বড় মার্কেট, ফুলের মার্কেট, আর তো অন্য জায়গায় শ্যামবাজারে পাবেন না, মানিকতলা বাজারে পাবেন না। ব্যাপারটা বুঝাতে পারলাম? তা আপনাকে পজিশন মতো কিছু করতে গেলে আপনাকে বিরাট সমৃদ্ধিশালী হতে হবে, সম্পদ আপনাকে অর্জন করতে হবে। কী করে অর্জন করবেন? চাকরি তো পাবেন না, চাকরি তো বাজার নেই, দেবে না। কোথায় চাকরি? শিল্প আপনি করতে পারবেন না। কত কোটি টাকার মালিক, তা আপনি কি করবেন? বাবার পয়সা নেই, বাবা পয়সা দিতে পারবে না, আপনি কি দিয়ে ব্যবসা করবেন? সরকারি লোন নিতে যাবেন, এই ফ্যাকড়া ও ফ্যাকড়া দিয়ে সেই লোন ক বছর পরে পাবেন তার ঠিক নেই। ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না, কারণ আপনার অর্থ সম্পদ কম, নেই। ওই স্বাস্থ্যসাথীতে যতটুকু হবে ততটুকু, বাদবাকি পয়সা তো আপনাকে ব্যয় করতে হবে যদি বড় ধরনের রোগ হয়। সরকার তো সহযোগিতার চেষ্টা করছে, বাবাও সহযোগিতার চেষ্টা করছে, ফ্যামিলি সহযোগিতার চেষ্টা করছে, কিন্তু আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ আপনি সঠিক রাস্তাটা বাছেননি।
সঠিক রাস্তা আপনাকে বাছাই করতে হবে। কী রাস্তা? আচ্ছা, ধরুন আমি আপনাকে বললাম, আমাকে জিজ্ঞাসা করলেন আপনি, দাদা আপনি কিসে চাকরি করেন? আমি টাটা কোম্পানির। টাটা কোম্পানিতে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো, বলবেন কি না? আপনি আমাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি কিসে কাজ করেন? আমি বললাম বিড়লা কোম্পানিতে আছি। বাহ বাহ, খুব ভালো। এই যে টাটা বিড়লা যে কোম্পানিতে আমি আছি বললাম, এরা আমাকে নেটওয়ার্কার হিসাবে রেখেছে। ওদের পরিচালনা, ওই নেটগুলো পরিচালনা করছি আমি, সেই হিসাবে আমাকে মায়না দিচ্ছে। মাস গেলে ফিক্সড মায়না 20,000, 25,000, 40,000, ফিক্সড। ওতে কিচ্ছু হবে না। আর আপনি নেটওয়ার্ক শুনেই ভয় পেয়ে যাচ্ছেন। এই যে বড় বড় কোম্পানিতে, বড় বড় প্রাইভেট ফার্মে যে সমস্ত চাকরিগুলো, সব নেটওয়ার্কের উপরে। ওদের কাজ ওরা সামলাতে পারছে না, তাই আপনাকে রেখেছে নেটওয়ার্ক করার জন্য। তার বিনিময়ে আপনি মায়না পাচ্ছেন। তাহলে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলুন, নেটওয়ার্কে কাজ করুন, ভালো জায়গায় কাজ করুন। ওটা যদি আপনার নামি কোম্পানি হয়, টাটা বিড়লা, তাই এরকম নামি কোম্পানি আপনি ছোটোখাটো খুঁজে বের করুন, যেখানে স্থায়িত্ব আছে, গ্রহণযোগ্যতা আছে, আপনাকে সম্মান দেবে, পয়সা আছে। পয়সা কম, কিন্তু আস্তে আস্তে বাড়বে, কোম্পানিটা স্টেবল হবে। বের করতে হবে, বসে থাকলে আপনাকে কেউ দেবে না। তাই আপনি চোখ মুখ বুঝে ভালো কোম্পানি দেখে জয়েন করুন। আপনি যদি একটা সঠিক নেটওয়ার্কার হন, সেই সঠিক নেটওয়ার্কের যে কত মূল্য, তা আপনাকে ঠিক ভাষায় বলে বোঝানো যাবে না। আস্তে আস্তে বুঝে বলবো, ধাপে ধাপে শুনবেন কী করে বড় নেটওয়ার্কার হওয়া যায়, বড় নেটওয়ার্কার হলে কি লাভ। একজন ডাক্তার ঘুরতে গেছে আর আপনি একজন নেটওয়ার্কার ঘুরতে গেছেন, কার লাভ বেশি হলো, কেন হলো? একজন উকিল ঘুরতে গেছে, একটা নেটওয়ার্কার ঘুরতে গেছে, উকিলের চাইতে ইনকাম বেশি নেটওয়ার্কারের হলো, কেন হলো? সবচাইতে পজিশন আপনার বেশি হবে যদি আপনি সঠিক নেটওয়ার্কার হন। পুজোর মণ্ডপে দেখবেন আপনার নাম ধরে অ্যানাউন্স করছে, অমুক চন্দ্র অমুক বাবু আপনি আসুন, না হলে মা দুর্গার ভোগ হচ্ছে না। টাকা কথা বলে, টাকা টাকা। এই টাকা অর্জন করতে প্রত্যেকেই নেটওয়ার্কের সহযোগিতা নেয়। টাটা বিড়লা গোয়েঙ্কায় আমি আছি, চাকরি করি, বিরাট নাম, বিরাট শোনেন, স্যার করছি আমরা। তাহলে আপনি নেটওয়ার্কে জয়েন করলে আপনাকে ঘৃণা করবে লোকে। বুঝান আপনি নেটওয়ার্কটা কী, কেন, কারা করে, আপনি কেন করছেন। মুখ খুলতে হবে, বোবা হাবা হয়ে থাকলে হবে না। চেষ্টা করুন। আমি নেক্সট আবারও বলবো, শুনবেন, পছন্দ হলে দেখবেন, না হলে দেখতে হবে না। যদি কিছু শেখার ইচ্ছা থাকে শিখতে পারবেন, কেননা সব শেখানো হয়। নেটওয়ার্ক, কিন্তু নেটওয়ার্কে কোনো স্কুল নেই, ইউনিভার্সিটি নেই নেটওয়ার্ক শেখানোর, কলেজ নেই নেটওয়ার্ক শেখানোর। কোনো মানুষ ধরেই শিখতে হবে। তা আমি না হয় সেই বোকা মানুষটাই হলাম, আপনি না হয় আমার সহযোগিতায় একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। আমার তাতে কী যায় আসে? আমার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাকে দিলাম, আপনি নিলেন। কোনো কাজ করেন না করেন, আপনার বাঁচতে ভালো লাগবে, চলতে ভালো লাগবে, ভাবতে ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা আজ এই অবধি বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে নেক্সট ফলো করবেন। ফলো করলে আবার নতুনত্ব পাবেন, প্রত্যেকটা দিন নতুন পাবেন, কথা আমি বলতে পারি। ধন্যবাদ।